হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব আলুর দম। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিব আস্ত জিরে। জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। সাথে দিয়ে দিব তেজপাতা। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব কিছুটা গরম পানি মশলা কষানোর জন্য। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, কিছুটা রাঁধুনি, মুরগির মাংসের মশলা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে মশলাটা যত ভালো কষাবেন তরকারি খেতে ততই মজা হয়, টেস্টি হয়, কালারটাও খুব সুন্দর হয়। তো এখন দিয়ে দিব আমি নতুন আলু। নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন ভালো করে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। তরকারিটা যত ভালো কষানো হবে খেতে ততই মজা হবে, টেস্টি হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিব, গরম পানি। অনেকটাই হয়ে এসছে, পানিটা একেবারে শুকিয়ে নেব। তো এখন নতুন আলুর সিজন, অনেকবারই আলুদম খেয়েছি। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমি কীভাবে রান্না করি। এভাবে রান্না করি, আমার বাচ্চারা খুবই পছন্দ করে, খেতেও খুবই ভালো হয়। আসলে আমি সাধারণ মানুষ, সবসময় সাধারণভাবেই রান্না করি, সাধারণভাবে জীবনযাপন করি, সাধারণভাবেই রান্না করি। মাশাআল্লাহ, এতেই খুবই মজাদার হয়। অনেকটাই হয়ে গিয়েছে, ঝোলটা আমি একেবারে শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। হয়ে গিয়েছে, লবণ চেখে দেখলাম, মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। আসলে এক একজন এক একভাবে রান্না করে, তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। লবণ চেখে দেখলাম, খেতেও খুবই মজাদার হয়েছে। আর আমি সবসময় এভাবেই রান্না করি। হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। তো মাশাআল্লাহ ফাইনালি লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে আলুর দম, আর কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ খেতেও খুবই মজাদার হয়েছে। তো যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা এখনও খাননি, এইভাবে আমার ভালোবাসার আপুরা এভাবে ট্রাই করে দেখতে পারেন, কতটা মজাদার হয়। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে আপনাদের মাঝে।